জুলাই সনদ তৈরি কিংবা রাষ্ট্র সংস্কার জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে জুলাইয়ের পক্ষের সকল রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যে প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের দ্বিতীয় দফার আলোচনায় বসে 11 সদস্যের জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল। এ সময় দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকদের উপর হামলা হচ্ছে, তাই পরিস্থিতি বেশি খারাপ হওয়ার আগেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটছে এবং কারো কারো বিশ্লেষণ হচ্ছে যে এর পিছনেও দেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে হচ্ছে নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরও দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে। আর মধ্যাহ্ন বিরতিতে নায়েবে আমির বলেন, এখন পর্যন্ত আলোচনায় প্রাধান্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই প্রতিষ্ঠান নিজেই দুর্নীতিগ্রস্ত মন্তব্য করে দলটির প্রস্তাব টাস্কফোর্স গঠনের মাধ্যমে এই সংস্থাকে নজরদারি করা। দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে, একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। সেখানে একটা টাস্কফোর্স থাকবে এবং সেই টাস্কফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে এবং যারা দোষীটাকে চিহ্নিত করবে এবং এটার সাথে জড়িত যারাদেরকে প্রাইমারি একটা পানিশমেন্টের আওতায় তারা আনতে পারবে। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরেই। আর কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক। আশা করা যাচ্ছে দ্বিমত বিষয়গুলো নিয়ে একটা সমাধানে আসা যাবে। আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারবো। গত বছরের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।